হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর তোমাদের আশীর্বাদে আমিও মোটামুটি আছি। তো আজকে রাতটা তো মোটামুটি কাটলো। আর তোমাদেরকে তো বলেইছিলাম যে একটা খারাপ খবর, সেটা হচ্ছে কালকে বিকেলে হঠাৎই ফোন আসে যে আমার দিদার শরীর ভালো নয়। তো মাকে তো যেতে হয়েছিল রাত্রে, আর আমি তো কালকে একাই ছিলাম। আর সেই জন্য সকাল সকাল উঠে পড়েছি। সকালে তো বাসি কাজটা করতে হবে। আর এখন ঘড়িতে বাজে দেখো 6টা, আর এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। দেখো আজকে প্রথমেই উঠে পড়েছি, আর উঠে আগে বিছানার চাদরটা তুলে নিচ্ছি। এই বিছানার চাদরটা কদিন ধরেই তো পাতা ছিল, তো ভাবলাম বিছানার চাদরটাকে তুলে একটা ভালো ধোয়া বিছানার চাদরটা পেতে দিই। আর এই জন্য একটু ভালো করে পরিষ্কার করে বিছানার চাদরগুলো পেতে নিচ্ছি। ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি করে ফেলেছি, কেননা পুজো দেওয়া হয়নি সকালে। আমার মা তো সকাল সকাল মঙ্গল আরতি করে নেয়, তো 5টার মধ্যে আমাদের পুজো মিটে যায়, কিন্তু আজকে তো সেটা হয়নি। আজকে তো আমি ঘুম থেকেই উঠলাম দেখতে পেলে 6টার সময়। তো এখন ভালো করে বিছানার চাদর পেতে নেব, পেতে পরিষ্কার করে গুছিয়ে তারপর স্নান করে পুজোটা দেব। তো দেখো না, তো কালকে তো রাতে একাই ছিলাম, তো অসুবিধা অতটা হয়নি। কাকিমারা সামনে ছিল, তো অসুবিধা হলে তো ওদের কাছে চলে যাই। কাকিমা তো আগেই বলে যে আমার কাছে শুতে আমার ভালো লাগে না, আমি বলি না আমি একা শুতে পারবো। তো আমি নিজেই একা শুয়েছিলাম, বাড়িতে কেউ ছিল না। তো সব গ্রিলে চাবি ফাবি দিয়ে দিয়েছিলাম, তো আমার অতটা ভয় লাগে না, এমনিতেও আমার অতটা ভয়টাই লাগে না। তো দেখো বিছানার চাদরটা আমার পাতা হয়ে গেছে। বিছানার চাদরটা পাতলে কিন্তু খুব সুন্দর লাগে, বলো? এই বিছানার চাদরটা আমার খুব প্রিয়। আর তারপরে চলে এসেছিলাম এই ঘরে বিছানার চাদরটা তুলবো না, এই ঘরে এমনি পরিষ্কার করে নেবো। আর এই কালকের অনেক জামা কাপড় ছিল বিকেলে, কালকে সারাদিন কাজও করতে ভালো লাগে না, এই জন্য সব যত কাপড় টাপড় ছিল এগুলোকে গুছিয়ে রাখবো, আর গুছিয়ে পরিষ্কার করব। অন্যদেরও অনেক ভূতের টুতের অতটা ভয় লাগে, কিন্তু আমার অতটা ভূতের ভয় কি একা থাকলে যে একটা ভয় লাগে, অতটা ভয় লাগে না। আমি একটু সাহসী টাইপেরই আছি। তো এক একজনের তো খুব ভূতের ভয় লাগে। আমার আবার কী মনে হয় যেন যে ভূত কীরকম ভূত হয়, কীরকম আমার খুব দেখার ইচ্ছা, কিন্তু আমি কোনোদিনও দেখতে পাই না। ঠাকুর করুক নাই দেখতে হয়, আবার দেখতে পেলেও অসুবিধা আছে। তো সবসময় আমার যদিও কখনো কখনো ভয় লাগে, তো ভগবান নৃসিংহদেবকে আমি ডাকি। তো দেখো এদিকে আমার বিছানার চাদরটাও তোলা হয়ে গেছে, আর এই কাজের এটা গুছিয়ে নিলাম। আর তারপরে তো ঘর দুয়ারটা ভালো করে ঝাঁট দিয়ে দেবো। আর ঘুম থেকে উঠে সকালে আগে ঘর দুয়ারে জল দিয়ে দিয়েছি। আর কাদের কাদের নিয়ম আছে বলো তো, যে ঘুম থেকে সকালে উঠেই যে ঘর দুয়ারে জল ছিটে দেওয়া। তো আমাদের এখানটা সবারই করে, আমিও ছোটোবেলা থেকে দেখছি, তো আমিও করে নিলাম। তারপর তো দুটো ঘর ভালো করে মুছে নিয়েছি। আর আমাদের ঘরে অতটাও লাইট আসে না, এই জন্য তোমাদেরকে ঘরে কিছু শেয়ার করতে পারিনি। তো দেখো আমি দৌড়টা ভালো করে মুছে নিচ্ছি, আর ওখানে কাজের টেবিলটা পরিষ্কারও করে নিয়েছিলাম। আর মোছা টোছার পর তারপর তোমাদেরকে যেটা বলছিলাম, যে ভগবান ভয় লাগলে ভগবান নৃসিংহদেবকে সবসময় তোমরা স্মরণ করবে, দেখবে তোমাদের আস্তে আস্তে ভয় কেটে যাবে। আর ভগবানের নৃসিংহদেবের যে একটা শ্লোক আছে না, ওটা তোমরা জপ করতে পারো। ওটা জপ করে আমার অনেকটাই কাজ দিয়েছে। তো আগে একটু আগেও সাহসী ছিলাম, কিন্তু আগে একটু ভয় লাগতো, কিন্তু ভগবান নৃসিংহদেবের মন্ত্রটা জপ করে কিন্তু আমার অনেক উপকার দিয়েছে। আর যে ভয় করলেই ভগবান নৃসিংহদেব কিংবা বজরংবলী, হনুমান চালিসা তোমরা পাঠ করতে পারো। তো দেখো তোমাদের সাথে কথা বলতে আমার এদিকে আমার মোছাটাও হয়ে গেছে। এবার বাইরেটাও মুছবো। এখানটা মোছা হয়ে গেলে তারপর আমার মোটামুটি কাজটা হয়ে যাবে। এখনও বাইরে অনেক জামা কাপড় বেরিয়েছে, তারপরে বিছানা চাদরটা তো তুললাম দেখতেই পেলে, তো ওইগুলোও কাচবো। এখনও বেশি বাসন নেই, 2-1টা মতন বাসন আছে, সেগুলো মাজতে হবে। তো চলো দেখো ওদিকে আমার মোছা হয়ে গেছে। দেখো তোমাদের সাথে তো অনেক কথাই শেয়ার করে ফেললাম। আর ওদিকে আমি ঝাঁটাটা ধুয়ে নিয়েছিলাম, আর ঝাঁটাটা ধুয়ে নিয়ে চলে আসছি, এটা ঘরে রেখে দেবো। ঘরে বলতে আসলে বারান্দাটায় রেখে দেবো। তো দেখতেই পেলে তখন তো ঘুম থেকে উঠে পড়েছিলাম, আর এখন ঘড়িতে বাজে 7টা 20। এই মোটামুটি সব ঘরের কাজগুলো হলো। ঘরের কাজগুলো তো সারলাম, এখনও জামা কাপড় আছে অনেকগুলো, জামা কাপড়গুলো কাচবো। আর আজকে এখনও পর্যন্ত পুজো দেওয়া হয়নি। অন্যদিন তো 5টার সময় পুজো দেওয়া হয়ে যায়, তো পুজো দেওয়ার চাপটা থাকে না, কিন্তু এখনও পর্যন্ত পুজো দেওয়া হয়নি বলে আমি ভাবছি যে একবারে জামা কাপড়গুলো মেলে কেচে নেবো। কাচার পর তারপরে স্নান করে আর পুজোটা দিয়ে নেব। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে।
আর এদিকে তো আমি জামা কাপড়গুলো কেচেও নিয়েছি, কেচে নিয়ে ধুচ্ছিলাম। তারপর ভাবলাম না তোমাদেরকে একটু শেয়ার করতেই পারি। তো দেখো বিছানার চাদরটাও ধুয়ে নিয়েছি, ধুয়ে এগুলো পরিষ্কার করে নিয়েছি। আর তারপরে আরও বাসন টাসন ছিল, এগুলো মাজা হয়ে গেছে। বাড়িতে মা থাকলে কি হয় বলো তো, যে মায়ের সাথে কাজও করি আর কথা বলতে বলতে আমার সব কিছু হয়ে যায়। আর একা একা আছি তো একা একা ভালোও লাগছে না। আর ওই জন্য মাকে 10বার ফোন করছে যে দিদা কেমন আছে, কেমন কী করছে, আর কখন বাড়ি আসবে। তো আজকে মনে হয় তো আসতে পারবে না। তো দেখি কতটা কি করতে পারি। আগে তো বিছানার চাদরটা ভালো করে গুছিয়ে নিয়েছি, এরপর কিন্তু আমি চান করব। আর বেলা কিন্তু অনেক হয়ে গেছে। আর আমার কাজ করতে করতে কেন এতটা দেরি হয় বলো তো, আমি মানে যখনই কাজ করি একটু চটপট যে তাড়াতাড়ি করার চেষ্টা করলেও আমার অনেকটাই লেট হয়ে যায়। যেটা মনে হয় 5 মিনিটের কাজ সেটা আমার 10 মিনিট লাগে। খুব একটু আস্তে ধীরে কাজ করি, এই জন্য অনেকের কাছ থেকে বকুনিও শুনতে হয়। দেখো এদিকে আমার কাঁচা হয়ে গেছে, আর মেলে দেবো। তারপর আগে চানটা করে আসি। দেখো চান করে নিয়েছিলাম, আর চান করে এসে এই ঠাকুরতলাটা মানে তুলসী তলাটার ওখানটা তো মানে মুছতে হবে। এতক্ষণ বাসি কাপড়ে ছিলাম বলে এখানটায় আসতেও পারিনি। তো তারপরে ভালো করে মুছে নিচ্ছি। আর এমনি হাতে জল দিয়েই মুছে, এমনি কাপড় দিয়ে মুছলেও হয়, তো অতটা আমি পারি না। এমনি হাত দিয়ে মুছে নিয়ে একটু ভালো করে পরিষ্কার করে নিই। দেখো এদিকে আমার বলতে বলতে পরিষ্কার করাও হয়ে গেছে। আর পরিষ্কার করার পর আর এইটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের তুলসী মহারানী। মা এখানেই মানে পরিক্রমাটা করে এই তুলসী মহারানীকে নিয়ে। তো জল টল এখানেই বেশি দেওয়া হয়, ওখানেও তুলসী মহারানীকে দেওয়া হয়। তো তারপর চলে এলাম ফুল তুলতে, আসলে পুজো দেবো। আর বাড়িতে এই কাজটাই ছিল আমাদের, জানো তো এটাকে কি হ্যাঁ নয়নতারা বলে। তো নয়নতারা ফুলগুলোকে তুলে নিচ্ছি। আর মা তো থাকলে বাইরে থেকে অনেক রকমের ফুল নিয়ে আসে। তারপর আমি পুজোটাও দিয়ে নিলাম। সকাল সকাল পুজোটা দিলে কিন্তু মনটা অনেকটা ভালো হয়ে যায়। আর দেখো কি সুন্দর সাজিয়ে দিয়েছি, খুব ভালো লাগছে। আর গোপুসোনাকে চানও করিয়ে দিয়েছি, স্নান করে একটা ভালো জামা পরিয়ে দিয়েছি। আর তারপরে চলে এসেছিলাম জামা কাপড়গুলোকে মেলতে। আজকে আবার শ্যাম্পু করলাম, তো অনেক দিন ধরেই শ্যাম্পুটা করা হয়নি, এই জন্য চুলটা কীরকম লাগছিলো। আর তারপরে ভালো করে জামা কাপড়গুলো মেলে একটু কাজ করব, তারপরে রান্না বসাবো। আর একা তো দেখি কি করি, একার মতন মাঝে মাঝে ভালো লাগলে রান্না করব, না হলে ভাবছি রান্না করব না। দেখি কি করা যায়, তো ভিডিওটা দেখতে থাকো। আর এদিকে দেখো জামা কাপড় মেলতে মেলতে ওখানে বৌদি এসেছিলো। বৌদি, তারপর ওর একটা ছোটো বাচ্চা আছে না, ওর সাথেই কথা বলছি। তখন ডাকছিলাম যে আমাদের বাড়ি আসতে, ওই দেখো হাত বাড়িয়ে রাখছি। আর ও খুব খেলা করছে, ও মানে ডাকছে আমাকে, মানে ছোটো তো মানে 1 বছরের মতন হবে। তো ডাকছি আর বলছে, ও ওখান থেকে জানলা দিয়ে বলছে আসবো। তো ওর মা বললো যে পরে নিয়ে যাবে। তো ওকেই, ওর সাথেই কথা বলছি একটু। তো এরপরে চলে গিয়েছিলাম। সকালে এই কাজটা মিটলো, এখনও কিচ্ছু খাওয়া হয়নি, তো খাবো দেখি। ডাল সিদ্ধ করবো ভাবছি, ডাল সিদ্ধ করে মুড়ি খাবো। ডাল সিদ্ধটা বসিয়ে দিই বরঞ্চ, বলো ডাল সিদ্ধটা বসিয়েই দিই। ডাল সিদ্ধটা বসিয়ে দিই। তো দেখো এখানে নৃসিংহ ভগবান, ডাল সিদ্ধ দিয়ে মুড়িটাকে খেয়ে নিই, খুব খিদে পাচ্ছি। সকাল থেকে কাজ করছি, এখনও কিচ্ছু খাইনি। তো তোমাদেরকে তো বললাম খুব খিদে পেয়েছে, এই জন্য ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, মুগ কড়াই সিদ্ধ। আর এই মুগ কড়াই সিদ্ধ দিয়ে মুড়িটা খেয়ে নেবো। মুগ কড়াই সিদ্ধ আমার খুবই ভালো লাগে। এই মুগ কড়াইটা আমার পিসি পাঠিয়ে দিয়েছিলো, আমার পিসিদের খেতে জমিতে হয়েছিল। তো এটা অনেক দিন মানে অনেকটাই পাঠিয়ে দিয়েছিলো, তো অনেক দিনই হলো। তো আজকেও আমি বসিয়ে দিলাম। আর তারপর দেখো অনেকটা এখন বেলা হয়ে গেছে, এখান পর্যন্ত জল চলে এসছে, খুব বৃষ্টিও হচ্ছে। আর বাড়িতে একা আছি, এই দেখো খালি বৃষ্টি, দেখো এই দেখো এখান পর্যন্ত জল চলে আসছে, খুব বৃষ্টি হচ্ছে। আর আমি এখানে কাজ করছিলাম, কাজ করিনি, কাজ করব এবার। এখন তো এই 11টা বাজে, একটু কাজ করি তারপর রান্না করব।
রান্না করেছি আলু ভাত, ডিম ভাজা করেছি, আলু সিদ্ধ মাখা, আর লেবু তো আছে। আর এদিকে করেছি মুসুর ডাল। আর মুসুর ডালটা যে কারি পাতা দিয়ে করেছি, দেখি কেমন খেতে হয়। অনেকক্ষণ পর তোমাদের সাথে আসলাম, আর দেখো সন্ধে হয়ে গেছে, আর আমি এখানে সন্ধেবাতিটা দিয়ে দিয়েছি। সন্ধেবাতিটা দিয়ে তারপর সে এসেছিলো পড়তে, ওকে পড়ালাম, পড়িয়ে তো ওদের বাড়ি গেছি। আর ওদের বাড়িতে আমি প্রতিদিনই যাই একটু, আর গিয়ে একটু গল্প করি। মোটামুটি 9:10-15 এরকম তো হয়েই যায়, ওখানে বসে থাকি, একটু গল্প করি। আর এখানে জিয়া আমার কাছে কোলে বসে আছে, আমি মা নয় তোকে একটু কোলে নিই, তো ওই জন্য ও আমার কাছে বসে আছে। আসলে সব বাচ্চারা একটু আদর খেতে ভালোবাসে। তো ও বলছিল পিছুমণি আমিও ভিডিও বানাবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও প্লিজ। টাটা।